আমি ইয়া ভাই আপনি একটু কথা বলতে থাকেন। আমি ওই কুকুর আচ্ছা, হত্যার আচ্ছা। যে বিধানটা সেটা আমি একটু বের করি যে এত আমাদের কাছে মানে রেফারেন্স এর এত গাঁঠি রেফারেন্স আছে যে এগুলা আমরা দেখাইলেও মানে দেখাইতে খুব কষ্ট লাগে। এত দেখাও আমরা ইয়া করতে পারি না আসলে। আ তাহলে আসিফ ভাই, আহ, ব্যাপারটা হচ্ছে যে ওরা এটাও বলতেছে যে দেখেন আমরা সেদিন আহমদুল্লাহ হুজুরের একটা পোস্ট করছি, তো হুজুর এটা বলছে। তো ওর নিচে একজন যায় বলতেছে হচ্ছে যে সম্ভবত আহমদুল্লাহ হুজুর নারী অধিকার নিয়ে আমার একটা পোস্ট দিছে। তো তখন ওখানে যায় এক নাস্তিক নাকি কমেন্ট করছে যে এই দেখেন, এই ইসলামে নারীর অধিকার, দাসীর সাথে কি করা যাবে, দাসীরে এইভাবে বেচতে হবে, দাদা বাবা মিলেও করা যাবে, এইসব নাকি কমেন্ট করছে। তো সেটা দেখতে, এই দাসী দাসী দেখতে দেখতে নাকি তারা বিরক্ত। খালি এরা দাসী দাসী করে, এরা খালি শিশু শিশু করে, আর এরা খালি ওই যে প্রাণী অধিকার নিয়ে কথা কয়, কিন্তু এরা খালি আমাদেরকে হাদিসের রেফারেন্স দেয়। আরে ভাই, আমরা তো মোমেন মুসলমান, আমরা তো ভালো কথাও বলি দুই একটা, কিন্তু আমরা কি তাহলে এখান থেকে এই কনক্লুশনে আসবো যে মুমিন মুসলমান ভালো হতে চাইলেও হাদিস কুরআন আসলে তাদের ভালো হতে দিচ্ছে না আপাতত? আমার তো তাই মনে হচ্ছে। হাদিস কোরআনের কারণে তারা ভালো হতে পারছে না। এটা হুম। আচ্ছা আমরা আর একটু ভাই দেখি লাস্ট, যে দেখি হ্যাঁ যে দেখেন। কুকুর হত্যার যে কারণটা সেই কারণটা হাদিসের ভিতরে একদম স্পষ্টভাবে বলা আছে যে বের করে জি, জি। ফেলছি। এটা হচ্ছে সহিহ মুসলিমের ৫৩-৩৫ হাদিস নম্বর হচ্ছে ৫৩-৩৫। এখানে আমরা শেয়ার দেখব এখন। জি ভাই, আমি আচ্ছা আসছি। হাদিস বিডি থেকে দেখি আমরা। দেখেন এখানে যেই কারণটা এই যে কুকুর হত্যা, কুকুরের উপরে একদম মানে নির্বিচারে হত্যাকাণ্ড যেই চালাইছিল সেটার কারণটা আমরা এখন এখান থেকে জানবো। দেখি। সরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন মাইমুনা আমাকে হাদিস অবহিত করেছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন মানে তার মুহাম্মদের খুবই মন খারাপ তখন মাইমুনা বললেন ইয়া রাসূলুল্লাহ আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি রাসূলুল্লাহ বললেন জিব্রাইল আজ রাতে আমার সাথে মোলাকাত করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আমার সাথে মোলাকাত করেননি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সাথে ওয়াদা খেলাপ করেননি পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেদিনটা এভাবেই কাটলো তারপর আমরা আমাদের পর্দা ঘেরা এর নিচে একটি আমাদের পর্দা ঘেরা খাটের নিচে একটি কুকুরছানার কথা তার মনে পড়ল। তিনি হুকুম দিলে সেটাকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা দিয়ে কুকুরছানার বাসস্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যা হলে জিবরিল তার সাথে মোলাকাত করতে আসলেন। তখন তিনি তাকে বললেন, "আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন।" তিনি বললেন, "হ্যাঁ, তবে আমরা ফেরেশতারা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কোন কুকুর থাকে কিংবা কোন প্রাণীর ছবি থাকে।" এই যে দেখেন এই যে আমরা ফেরেশতারা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে কিংবা কোন প্রাণীর ছবি থাকে। এইটা যখন আমরা মানে পড়লাম তখন আমরা বললাম যে তাইলে আমরা হাসপাতালে কুত্তা বাইন্ধা রাখি। তাইলে ওই আজরাইল যে হারামজাদা ওইটা তো আইব না তাইলে। আজরাইল হারামজাদারে মানে আটকানোর একটা ভালো পদ্ধতি তো আমরা পাইয়া গেলাম। হাসপাতালে ঘরে এখন কুকুর থাকবে। এখন তুই আইবি কেমনে আজরাইল আয়, পারলে আয়। আ মানে আমরা কেউ মরব না তাইলে আর। কিন্তু তখন এরা মানে আবার ব্যাখ্যা আবার চেঞ্জ করলো। ব্যাখ্যা বলে এখন আবার বলতেছে যে, "না, রহমতের ফেরেশতারা আসে না, রহমতের ফেরেশতারা আসে না।" আচ্ছা ঠিক আছে, রহমতের ফেরেশতারা কেন আসে না? মানে কুত্তারে ভয় পায়? আচ্ছা ইন্দ্রাণী ভাই আমার একটু বলেন তো যে, আল্লাহ পাক একটা মেসেজ দিয়া নবীরে পাঠাইছে। এটা তো মহাবিশ্বের সবচাইতে ইম্পোর্টেন্ট একটা কাজ। যেই কাজটার অবশ্যই। কাছে পৃথিবীর কোন কিছুই তুলনীয় না, তাই না? আল্লাহর জি। কাছ থেকে একটা মেসেজ, একটা ইম্পোর্টেন্ট একটা মেসেজ, মানব জাতির দিক নির্দেশনা। ভাই এটা কি কম কথা ভাই? মানব জাতি কেমনে কি করবে না, না করবে এটার একটা বিরাট দিক নির্দেশনা আল্লাহ সেই ৭ আসমানের উপর থেকে আল্লাহ পাক পাঠাইতেছে আ জিব্রাইলের দিয়া। এই হালার পর জিব্রাইল আইসা মানে কুত্তার ডরে সে ঘরে ঢুকে নাই। হালার পর তুই গেটের সামনে খাড়া থাকলি না কে? তুই বইয়া থাকতি। সকাল পর্যন্ত তুই ওয়েট করতি। তোর তো একটা ইম্পোর্টেন্ট মেসেজ দিয়ে পাঠাইছে। আচ্ছা ইন্দ্রানী ভাই বলেন তো যে আমার বাসায় যদি মনে করেন আমার বাসায় যদি একজনরে আপনি পাঠান, খুবই ইম্পোর্টেন্ট একটা মেসেজ দিয়া। যেটা জি। মানে যেটা দ্বারা মানব জাতির ভবিষ্যৎ হবে। এখন সে মনে করেন আইসা দেখলো যে ঘরে ঢুকতে পারতেছে না, তালা দেয়া। হের কি করা উচিত বলেন তো? ভাই, ওয়েট করা উচিত অবশ্যই, যে এটা যদি খুবই ইম্পর্টেন্ট হয় সে তো ওয়েট করবে, বসে থাকবে, অথবা আপনার কাছে মেসেজ পৌঁছানোর অবশ্যই সে কোনো না কোনো ব্যবস্থা সে করবে। যদি ধরেন আপনি ধরেন আর এক এলাকায় গেছেন, সে অথবা সেখানে যায় আপনাকে খুঁজে বের করবে, কিন্তু আচ্ছা ওয়েট তো সে করবেই। জানলা দিয়ে তো ডাকও দিতে পারতো। "ওই মোহাম্মদ বাইরে ঘর থেকে বাইরে হ, একটু আয় এদিকে বাইরে আয়। আমি তো ঢুকতে পারতেছি না। তুই বাইরে আয়।" জিব্রাইলের তো পাওয়ার আছে। সে তো অনেক জোরে সাউন্ড করতে পারে, তাই না? সে তো
হ্যাঁ, হ্যাঁ, ডাকতে পারত, তাই না? অবশ্যই। ভাই এখানে তাহলে তো এটা যদি জিব্রাইলের কাছে একটা ওহী দিয়ে আল্লাহ পাঠায়, এখন ধরেন মুহাম্মাদের আশেপাশে একটা কুকুর ঘোরাফেরা করতেছে, তো জিব্রাইল তো ঠিক মতো ডেলিভারি দিতে পারবে না। তো আল্লাহর যে প্ল্যান যে মুহাম্মদ এখন ওহীটা পাবে, সেটাও তো তাহলে মিসম্যানেজমেন্ট হয়ে গেল। আল্লাহর যে ইচ্ছা, সেই ইচ্ছা তো পূরণ হচ্ছে না। একটা কুত্তার কাছে আল্লাহর ইচ্ছা পরাজিত হয়ে যাচ্ছে। মানে আল্লাহ চিন্তা আচ্ছা আল্লাহ কি বুঝে নাই যে ওই রাইতে এখানে কুত্তা থাকবো জিব্রাইল আজকে পাঠাবো না। তুই বয়া থাক জিব্রাইল তুই আজকে যাইস না। আজকে তো মোহাম্মদের খাটের তলে কুত্তা আছে। তুই গিয়া লাভ নাই। গিয়া আবার ফেরত আইতে হইব। আল্লাহ বুঝে নাই ভাই। আল্লাহ বা এমন ব্যাখ্যা লইল কেমনে? কি আর বলবো ভাই? এটা তো আচ্ছা ভাই ঠিক আছে। কোনো দিক সেন্স মেক করে না। ঠিক আছে দেখেন তাইলে আমরা বুঝতে পারলাম যে শয়তান কিন্তু ভাই সব জায়গায় ঘুরে ফিরে, তাই না? যে হ্যাঁ, সেইখানে, সেখানে যায়। এবং শয়তানের কোনো গ্যাঞ্জাম নাই। শয়তান মানে ইসের ভিতরে ঢুইকা পড়ে, পেটের ভিতরে নাকি ঢুইকা পড়ে এবং মানে পেটের ভিতরে গিয়া নাকি ফু দেয় নাকি কি কানে, কানে নাকি কথা কয়, হ্যাঁ? গর্ভবতী নারীর পেটের ভিতরে নাকি পর্যন্ত ঢুইকা পড়ে। চিন্তা করেন শয়তান কত বড় টেটনা, কত বড় চাল্লু সে। এই জিব্রাইলের এইটুক সামর্থ্য হইল না যে তুই কুত্তারে টপকায় তুই ভিতরে ঢুকবি। দেখেন শয়তান কিন্তু ঠিকই পারতেছে এবং শয়তান কিন্তু কামে ফাঁকিও দেয় না। এই হালার পর জিব্রাইল কিন্তু কামে ফাঁকি দিছে। সে কিন্তু গেছে গা বাড়িতে গেছে গা। আইলছা নিশ্চয়ই। আইলছা চোদা। এইজন্য সে আবার গেছে গা। সে যদি মানে কর্মঠ হইতো তাইলে কিন্তু সে বয়া থাকতো। হ্যাঁ? তোর কাম শেষ তোরে কাম দিছি তুই কাম শেষ করে ফেরত আইবি। আল্লাহ এ তো আইলছা চোদা। হ্যাঁ? এক্কেবারে আইলছা। আমাদের অফিসে এরকম আইলছা কয়টা আছে। এরা আইলছামি করে, একটা কাম দিলে কামটা ঠিকমতো করে না। কিন্তু দেখেন শয়তানরে আপনি যদি মনে করেন এই যে রমজান মাসে তো শয়তান শিকল দিয়া বন্দী থাকে, তাই না? ওই সময় হ্যাঁ। দেখেন শয়তানের কাম চলতেছে কিন্তু। শয়তানের কাম কিন্তু দুনিয়াব্যাপী চলতেছে। মানে শয়তান এমন এক সত্তা যে এটারে আপনি শিকল দিয়ে বাইন্ধা রাখলেও তার কাম চলে। আর জিব্রাইল এমন এক হালার এটারে কাম দিয়া পাঠাইলে এটা কামটা ঠিকমতো সমাধান না কইরা ফেরত চলে আসে। তাইলে এই জিব্রাইল কি আমরা আমরা কি এই জিব্রাইল চেয়েছিলাম? এই জিব্রাইল দিয়ে আমরা কি করব ভাই? এই জিব্রাইল এরকম বলদা কেন? এরকম আইলছা কেন? এরা তো সারা জীবন তো এখানে বয়ে কাটাইলো। তোরা একটা কাম দিলো মানে মনে করেন মহাবিশ্বের শুরু কত বছর আগে? মানে ১৪০০ কোটি বছর আগে, তাই না? এত জি। বছর তুই বয়া মানে আঙ্গুল চুষলি। হালার পর তোর এত বছর পরে মানব জাতির উদ্ভব হইলো, তারপরে নবী আইলো। নবীর কাছে তুই আইবি কয়েকটা দিন মাত্র। কাম তুই করতে পারলি না। একটা কাম দিয়ে পাঠাইলো, তুই কাম করতে পারলি না। আচ্ছা ঠিক আছে ওগুলা বাদই দিলাম। এবার দেখি আমরা হাদিসের পরের অংশে কি বলা আছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। দেখেন একদম শুধুমাত্র বড় বাগানের কুকুরগুলা বাদে, ওইটা নিশ্চয়ই ব্যবসা-বাণিজ্যের জন্য লাগতো। এটা নিশ্চয়ই মানে ইসের জন্য লাগতো যে এখানে আ অনেক টাকা উৎপাদন হয়। মানে অনেক ফসল-টসল উৎপাদন হয়। অনেক বড় বাগানে অনেক ফলমূল উৎপাদন হয়। খেজুর-টেজুর উৎপাদন হয়। এই কারণে ওই বড় কুকুরগুলাকে রেহাই দিছিল। কিন্তু বাদবাকি একদম নির্বিচারে হত্যার হুকুম দিল। তাইলে কিন্তু এখানে এই বিধানটা কিন্তু কোনো কুত্তায় দুষ্টুমি করছে বা কুত্তায় মোহাম্মদের পাছায় কামড় দিছে বা না। মোহাম্মদ দাসী লাগাইতে গেছিল রাইতের বেলা মোহাম্মদের দৌড়ানি দিছে। এরকম কিন্তু কোনো ঘটনা না ভাই। হ্যাঁ? মোহাম্মদের কিন্তু একটাও কিছু করে নাই কোনো কুত্তা। কিন্তু মোহাম্মদ কিন্তু এই হুদাই একটা কারণে জিব্রাইল আয় নাই ভিতরে। এটার কারণে কুকুর তার বিধান দিছে। তাই না? আপনার কি মনে হয় এই হাদিসটা পড়ার পরে বলেন? এখানে তো ভাই কোনো রিজনিংই নাই, এবং শুধুমাত্র সে হয়তোবা বড় বাগানের পাহারাদার কুকুরদেরও মেরে ফেলতো, কিন্তু হয়তোবা তারা একটু বেশি ভেটো দিতে যে না, এত বড় বাগান আমি একা একা কন্ট্রোল করতে পারবো না। সে কিন্তু দেখেন ছোট বাগানের পাহারাদার কুত্তা এগুলা কিন্তু খুব ট্রেন্ড হয়, সেই কুকুরগুলাকেও নির্বিচারে মারতে বলছে। মানে ভাই কি একটা অবস্থা। তো হ্যাঁ, ভাই লাস্ট প্রশ্ন ভাই, একটা হ্যাঁ লাস্ট বলেন। ইয়া ছিল, সেটা হচ্ছে যে ভাই আহ, বাদী প্রথা তো ধরেন মানে দাসীবাদী প্রথা তো ধরেন ইউরোপের দিকেও ছিল। তো ভাই ইসলামের দাসীবাদী প্রথা কি ভাই ইউরোপের থেকে ভালো না খারাপ ছিল, এটা যদি একটু জাস্ট বলতেন। ইউরোপ বলতে তো হচ্ছে গিয়ে যদি বলেন যে খ্রিস্টানিটিতে ইউরোপ বলতে তো এইভাবে বলা যাবে না। আপনি যদি গ্রিসের স সরি দাঁড়ান। যদি আমরা মানে পুরা ইউরোপ যদি আমরা হিসাব করলে তো ইউরোপের একেক অঞ্চলে তো একেক রকম। ভাইকিংসটা ছিল একরকম। ভাইকিংসটা তো ছিল মার, কাট। ওরা তো মাইরা ফেলাইতো। হ্যাঁ? জবাই করে রেপ-টেপ কইরা গ্যাং রেপ-টেপ কইরা একেবারে শেষ করে ফেলাইতো। এদের তো কোনো নীতি নৈতিকতার মানে কোনো বালাই ছিল না। ভাইকিংসরা আবার অন্য দিক থেকে আবার ভাইকিংসরা আবার ভালো ছিল। অন্য কিছু দিক থেকে কিছু ক্ষেত্রে আবার তারা খুব ভালো। আবার কিছু ক্ষেত্রে তারা আবার খুব খারাপ। কিন্তু এইভাবে ইউরোপকে তো আমি এক ইসে আনতে পারি না। কিন্তু আমি যেটা আপনাকে দেখাইতে পারি সেটা হচ্ছে যে, আমরা যদি পৃথিবীর পুরনো সভ্যতাগুলোকে আমরা এনালাইসিস করি একটু তাহলে আমরা দেখতে পাবো যে
অনেক জায়গাতে অনেক ভালো বা দাসদের সাথে ভালো আচরণও করা হইতো, আবার খারাপ আচরণও করা হইতো। যেমন এইখানে দেখেন, এইখানে মানব ইতিহাসে যত আইন-কানুন আছে তার ভিতরে সবচাইতে প্রাচীনতম হচ্ছে কোড অফ উর-নাম্মু। এই উর-নাম্মু ছিলেন প্রাচীন সুমেরীয় মহারাজা। তার চালু করা, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। তার আ চালু করা বিধিবিধানের অংশবিশেষ পাথরে খোদিত অবস্থায় বর্তমান ইরাকের একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। প্রাচীন সুমেরীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব ২১০০ থেকে খ্রিস্টপূর্ব ২০৫০ অব্দের মধ্যে খোদিত এই প্রাচীন সুমেরীয় ফলকে, এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম আইন বিষয়ক ফলক, ক্রীতদাস সম্পর্কিত আইন বিধির উল্লেখ রয়েছে। এবং প্রায় ৩০০ বছর পর শুরু হওয়া প্রাচীন ব্যাবিলনিয়ান সভ্যতা, এর নাম আমরা অনেকেই জানি। এই যে বিখ্যাত মহারাজা হামুরাবি কর্তৃক প্রচলিত আইন বিধিতেও দাসপ্রথার অস্তিত্বের কথা পাওয়া যায়। কয়েকটা সভ্যতাতে ঋণের জন্য কাউকে দাসে পরিণত করা বা ঋণ দাস প্রথা আইনগতভাবে অবৈধ ছিল। খ্রিস্টপূর্ব ৫৯৪ সালে এথেন্সের সোলোন সম্পূর্ণভাবে ঋণ দাস প্রথা নিষিদ্ধ করেন। দেখেন, খ্রিস্টের মানে মুহাম্মদের জন্মের প্রায় ১০০০ বছর আগে এথেন্সের সোলোন সম্পূর্ণভাবে ঋণ দাস প্রথা নিষিদ্ধ করেন। এরপরে আ সেনেকা ছিলেন একজন প্রাচীন রোমান দার্শনিক এবং নাট্যকার। উনি অত্যন্ত বিখ্যাত একজন নাট্যকার। তার নাটক এখনো পৃথিবীর অনেক জায়গাতে হয়। তার জন্ম হচ্ছে ৪ খ্রিস্টপূর্বে এবং মৃত্যু ৬৫ খ্রিস্টাব্দে। তার একটা চিঠিতে উল্লেখ করা আছে যে, "তোমরা তাদের দাসদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো। তাদেরকে দাস বলো না, বরঞ্চ বলো তারা মানুষ, তারা তোমাদের বন্ধু।" এই দেখেন, এই সেলে অ্যা ওয়ে ও ওনার সেনেকা ওনার চিঠিটাও চিঠিটাও আমরা এই অনলাইনে পড়ে নিতে পারি। এখানে লিঙ্ক দেয়া আছে। আপনারা এখানে এই লিঙ্কটা ধরে দেখতে পারেন। এবং এবার ভারতেও যদি আপনি দেখেন, ভারতের যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র এবং অশোকের শাসনামলে দাসপ্রথার উল্লেখ পাওয়া যায়। কুষাণ এবং গুপ্ত যুগেও দাসপ্রথার চালু ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে অর্থনীতির উপরে সর্বপ্রথম বই। সারা পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থায় অর্থনীতি কিভাবে চালানো হবে সেটা সর্বপ্রথম হচ্ছে কৌটিল্য তার অর্থশাস্ত্রে লিখছে। চাণক্য এই ব্যক্তির নাম হচ্ছে চাণক্য বা কৌটিল্য। এই কৌটিল্যের অর্থশাস্ত্রে যে বিধানগুলো দেয়া আছে দেখেন, সেখানে দেয়া আছে কোন দাসকে মৃতকে বহন করার জন্য প্রস্রাব বা ঝাড়ু দেয়া কিংবা উচ্ছিষ্ট খাবার পরিষ্কার করার কাজে নিয়োগ করা, কিংবা কোন দাসকে নগ্ন করে রাখা, তাকে আঘাত করা বা গালি দেয়া, অথবা দাসীর সম্মতি ছাড়া সতীত্ব লঙ্ঘন করলে তার জন্য প্রদত্ত মূল্য বাজেয়াপ্ত করা হবে। সতীত্ব লঙ্ঘনের সাথে সাথে তারা স্বাধীনতা অর্জন করবে। মানে কেউ যদি দাসীর সম্মতি ছাড়া, একটা মেয়ের সম্মতি ছাড়া যদি, এই দাসীটার সম্মতি ছাড়া যদি তার সাথে কেউ সেক্স করে, তাহলে সাথে সাথে তার প্রদত্ত মূল্য বাজেয়াপ্ত করা হবে এবং সতীত্ব লঙ্ঘনের সঙ্গে সঙ্গে তারা স্বাধীনতা অর্জন করবে। এইটা হচ্ছে চাণক্য, কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই বিধানটাও ভালো না। এই বিধানটাকেও আমরা সমালোচনা করি যে, তারপরেও দাস প্রথা তো সেখানে এক্সিস্ট করে। একজন মানুষকে তো দাস করা হচ্ছে। হ্যাঁ, এটা ভালো যে দাসীর সাথে কেউ তার ইচ্ছা ছাড়া সঙ্গম করলেই সাথে সাথে সে মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও এখানেও কিন্তু দাসপ্রথা আছে। দাসপ্রথা এক্সিস্ট করে। এটাও সমালোচনার যোগ্য। কিন্তু তারপরেও এইটা হচ্ছে মন্দের ভালো। সেই সময়ের একটা বেটার আইন। এবং আরেকটা আইন সেখানে আছে। যখন একজন মালিক তার ক্রীতদাসীর সাথে ক্রীতদাসীর ইচ্ছার বিরুদ্ধে সহবাস করবে, তখন মালিককে সে কারণে শাস্তি দেওয়া হবে। যখন কোন পুরুষ তার কাছে বন্ধক রাখা কোন দাসীর সাথে ধর্ষণ করবে বা অন্য কাউকে ধর্ষণে সাহায্য করবে, তখন কেবল সেই দাসীর ক্রয়মূল্যই বাজেয়াপ্ত হবে না। একই সাথে ওই দাসীকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে এবং সরকারকে দ্বিগুণ পরিমাণ জরিমানাও দিতে হবে। এইটা হচ্ছে প্রাচীন ভারতের বিধান ছিল। মৌর্য সাম্রাজ্যেও এই কয়েকটা কিছু অধিকার ছিল দাসদের। এরকমের কিছু অধিকার ছিল। এবার আমরা দেখি বাইবেলে কি বলা আছে। বাইবেলেও কিন্তু ইসলামের থেকে বেটার আইন বলা আছে। তাও পুরাতন নিয়মে, ওল্ড টেস্টামেন্টে, যেটা হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ। ইহুদিদের ধর্মগ্রন্থে মুহাম্মদের থেকে বেটার আইন দেয়া আছে। এই আইনটাও খারাপ। এই আইনটা অবশ্যই নিন্দনীয়। হ্যাঁ, কিন্তু এটা আমি দেখছি ডিউটেরনমিতে ছিল। নিউ টেস্টামেন্টে নাকি দাসপ্রথা নাই। ওল্ড টেস্টামেন্টেই আছে। নিউ টেস্টামেন্টও আছে। সব জায়গাতে দাসপ্রথা আছে। নিউ টেস্টামেন্টেও আছে। আচ্ছা। আ এই যে দেখেন, আচ্ছা, এইটা হচ্ছে আ ওল্ড টেস্টামেন্টে এই আবা দাস দাস দাসদের একদমই খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। নিউ টেস্টামেন্টে যে জিনিসটা বলা আছে, নিউ টেস্টামেন্টে আপনি এটা পাবেন ৩ ২ এর ৯, ২ এর ১০ এ। দাসদের তুমি শিক্ষা দাও, তারা যেন সবসময় মনিবদের আজ্ঞা করে, ইত্যাদি, ইত্যাদি। এবার নতুন নিয়মে লুকের গসপেলে যে জিনিসটা বলা আছে, এখানেও দাসপ্রথার সমর্থন করা আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ২ জায়গাতেই দাসপ্রথার সমর্থন আছে। এই জিনিসটা অবশ্যই খারাপ। বাইবেলে এই খারাপ কথাগুলাই আছে। কিন্তু একটা আইন আছে যেই আইনটা কোরআনের থেকে ভালো। পুরনো ইচ্ছাপত্র ২য় বিবরণ ২১ থেকে ২১ এর ১০ থেকে ১৪, এই জিনিসটা এই কয়টা আয়াত যদি আমরা পড়ি বাইবেলের, এখানে কি লেখা আছে দেখি। তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমাদের শত্রু প্রভু ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দী করে আনতে পারো।
বন্দীদের মধ্যে কোন সুন্দরী স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো। দেখেন স্ত্রী হিসেবে চাইতে পারো। সুন্দরী কোন হুম। স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো। মানে তখন তাকে তাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে। হ্যাঁ, বন্দীদের মধ্যে থেকে কোন সুন্দরী স্ত্রীলোক দেখে যদি ভাল লাগে, তখন তাকে বিয়ে করতে হবে। বিয়ে করার সাথে কিন্তু কনসেন্ট এর সম্পর্ক আছে। মানে কনসেন্ট নিয়ে বিয়ে করতে হবে। তখন তাকে আচ্ছা যদি কনসেন্ট নাও হয় সেটাও সেটাও বাদ দিলাম। দাসী করে রাখার ইয়াটা তো নাই। অন্তত কোরআনে ইসলামের থেকে তো ভালো। হ্যাঁ, তারপর হ্যাঁ। ১২ তে বলা হচ্ছে তখন তাকে তোমরা বাড়িতে নিয়ে আসবে। সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে। মানে ওই মেয়েটার মাথা কামায় দিবেন এবং নখ কেটে দিবেন। সে যে জামাকাপড়গুলো পরে আছে, যার থেকে বোঝা যায় সে যুদ্ধে বন্দিনী ছিল, সেগুলো সে অবশ্যই খুলে ফেলবে। সে অবশ্যই পুরো ১ মাস তোমার বাড়িতে থাকবে এবং বাবা-মাকে হারানোর জন্য বিলাপ করবে। দেখেন আপনি আপনার যেই খ্রিস্টান মুমিনেরা সেই মেয়েটার বাবা, মা, ভাই সবাইরে মারছে, স্বামী সবাইরে মারছে। এই তাদের জন্য শোক পালনের জন্য ১ মাস সময় অন্তত দেয়া হইতেছে। এই যে বাইবেলের এই বিধানও জঘন্য বিধান, অত্যন্ত বর্বর বিধান। এইটা তো মানে খুব পরিষ্কার যে এটাও অত্যন্ত নোংরা, অত্যন্ত বর্বর বিধান। কিন্তু তারপরেও দেখেন কোরআনের থেকে ভালো, ইসলামের থেকে ভালো যে এখানে অন্তত ১ মাস সময় দিতেছে কান্নাকাটি করার জন্য। যেখানে মোহাম্মদ সাফিয়ারে রাস্তাতেই। সাফিয়ার বাপ হ্যাঁ, সাফিয়ার বাপ ভাইয়ের উপর লাশের উপর দিয়ে তুইলা হযরত বেলাল সাফিয়ারে ও বাপ ভাইয়ের উপর দিয়া লাশের উপর দিয়ে কাটা মাথার উপর দিয়া তুইলা টাইনা, টাইনা নিয়ে আসছে। ৩ দিনের মধ্যে মানে মোহাম্মদ তার সাথে সেক্স করছে। ৩ দিনের মধ্যে মানে রাস্তাতেই পথে আসার পথেই মোহাম্মদ আর হুম, আটকায় রাখতে পারে নাই, লাগাই দিছে। এখানে দেখেন পুরা ১ মাস বাড়িতে থাকবে এবং বাবা-মাকে হারানোর জন্য বিলাপ করবে। এরপর তুমি তার কাছে যেতে পারো এবং তার স্বামী হতে পারো। সে তোমার স্ত্রী হবে। দেখেন পরিষ্কারভাবে বলা সে তোমার স্ত্রী হবে। তার স্বামী হতে পারো। এরপর ১৪ তে যেটা বলা আছে, আর তুমি যদি তার সঙ্গে সুখী না হও, তাহলে তুমি তাকে ত্যাগ করবে এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দিবে। তুমি তাকে বিক্রি করতে পারবে না। তুমি কখনোই তার সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করবে না, কারণ তার সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল। মানে যদি তার সাথে আপনার যদি বনিবনা না হয়, হুম। তাহলে ত্যাগ করবেন এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দিবেন। বিক্রি করতে পারবেন না। মানে এই যে উম্মে ওয়ালাদ যেটা, উম্মে ওয়ালাদ বিক্রি উম্মে ওয়ালাদ তো কিন্তু মুহাম্মদের আমলে বিক্রি করা যাইত। এটা হ্যাঁ, ও হযরত ওমর আইসা পরে এটা নিষিদ্ধ করছে। আসলে ইসলামে উম্মে ওয়ালাদ বিক্রি করা যায়। এটা ওমরের মানে বিটলামি। ওমর ওমর নিষেধ পরে করছে। গিয়ে ওমর নিষেধ করছে পরে, হ্যাঁ। কিন্তু কখনোই তার সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করবে না। কারণ তার সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল। এই যে যৌন সম্পর্কের কারণে তার সাথে ক্রীতদাসের মতো আচরণ করা যাবে না। এই বিধানও ভাই খারাপ বিধান। এইগুলাও খারাপ বিধান। কিন্তু তারপরেও তো এইখানে তো অন্তত ১ মাস তো কানতে দিতেছে ভাই। ১ মাস তো আ মোহাম্মদ তো কানতেও পর্যন্ত দেয়নি। তাইলে এই বাইবেলের ৬০০ বছর পর যে মোহাম্মদ আইলো, মোহাম্মদ তো এর থেকেও ব্যাকডেটেড আইন দিল, এর থেকেও খারাপ আইন দিল। তাইলে মানে কেমনে কি? একদম। আমি তো বুঝলাম না। আচ্ছা আসিফ ভাই, আমি যদি ভুল না হই সেটা হচ্ছে যে বাইবেল অনুযায়ী মনে হয় কেউ মাল্টিপল বিয়ে করতে পারে না। একটাই বিয়ে করে, তাই না? না, ইহুদিদের বিধান অনুসারে ৪ টা বিয়ে করতে পারে। এই যে এই ৪ বিয়ের বিধানও মোহাম্মদ ইহুদিদের থেকে চুরি করছে। আপনি সংশয়.com এ দেখবেন ৪ বিয়ের বিধান সম্পর্কে ইহুদি ধর্মের একদম রেফারেন্স দেয়া আছে। আমি আপনাকে বের করে দেখাতে পারি। আপনি আচ্ছা, থাক আমি ওটা ইহু দেখে নেব। সমস্যা নেই। এবং ইহুদি ধর্মের এই যে বিধান থেকেই খ্রিস্টান ধর্মের বিধান আসছে। খ্রিস্টান ধর্মের মেক্সিমাম বিধান ইহুদি ধর্মেরই বিধানের একটু এদিক সেদিক আরকি। তো শেষমেশ অ্যাকচুয়ালি ধরেন উনি আ দাস হিসেবে একটা মহিলা যদি বন্দী হয় এটাও খারাপ। কিন্তু আল্টিমেটলি তাকে তার এলাকা থেকে নিয়ে এসে একদম কুত্তা বিলাইয়ের মতো ট্রিট না করে এট লিস্ট আ ব তাকে বউয়ের মর্যাদা দিছে এবং এটাও বলছে যে বউয়ের সাথে যদি না হয় সে আর কখনোই দাসী হিসাবে রিটার্ন যাবে না। সে তখন তোমার স্বাধীন নারীর মতোই সমাজেই বসবাস করবে। দেখেন মুহাম্মাদের চেলারা কিন্তু ভাই তাদেরকে ধরে নিয়ে যায় বেচে দিত, সোয়াপ করত, একে দিয়ে দিত, ওকে দিয়ে দিত। আ এটাই। দেখেন ভাই, আমরা কিন্তু যে সাফিয়ার বিয়েটা নিয়েও আমরা যেভাবে মারিয়া কিপ্টিয়াকে নিয়ে বলি ওভাবে কিন্তু সাফিয়া বলিনি। এটলিস্ট সাফিয়া মোহাম্মদ বিয়ে করে বউয়ের স্ট্যাটাসটা দিছিল। কিন্তু দেখেন ইসলাম কিন্তু এই যে এই খ্রিস্টানরা সবাইরেই দিছে। মানে ওভারঅল যদি দেখি ইসলামিক দাসপ্রথার থেকে খ্রিস্টানদের দাসপ্রথাটা রিলেটিভলি কিছুটা বেটার। এবং আমরা আশা করতাম যে ৬০০ বছর পরের আসা বিধান সেটা হয়তোবা একটু ভালো হবে। কিন্তু এটা ভাই আরো ৫০ গুণ বেশি খারাপ কইরা থেকে গেছে মোহাম্মদ। কিন্তু এখানে একটা বেসিক সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে খ্রিস্টানরা কিন্তু বিশ্বাস করে না যে তাদের বিধানগুলা কেয়ামত পর্যন্ত আমরা বলবৎ রাখবো এবং রাষ্ট্রীয়ভাবে ফলো করতে হবে। এটা ফলো না করলে মানে এটা কিন্তু খ্রিস্টানরা কিন্তু এটা মেক্সিমাম খ্রিস্টান কিন্তু এটা মনে করে না যে এই সময় প্রটেস্ট্যান্টরা তো একেবারে বাতিলই করে দিবে এগুলোরে। হ্যাঁ? এগুলো বলে, "ধুর এগুলো পুরনো বিধান। এগুলা পুরা পাল্টায় ফেলতে হবে।"
ক্যাথলিক যারা আছে ক্যাথলিকরাও কিন্তু আপনি যদি পোপের কাছে গিয়ে বলেন যে, পোপ তুমি আমার এই মানে বিধানটা একটু বুঝায় বলো তো পোপ মানে দাসীদের সাথে আমি করতে পারবো কিনা? যুদ্ধবন্দী আইন আনতে পারবো কিনা?" পোপ কিন্তু আমরা ফাড়াস করে বলবে যে, "না, না অসম্ভব কি বলো তুমি? যুদ্ধবন্দী আবার তুমি ঘরে আনবা কেন? কোন কথা হইলো? না, না তুমি বাইবেল কিছুই বুঝতে পারতেছো না। এগুলা বাদ দাও। তোমার এগুলো বুঝানোর কাম নাই। তুমি যাওগা বাড়ি যাওগা। যেটা করতে হবে জেনেভা কনভেনশন পোপ আপনারা বুঝায় দিব যে কেন জেনেভা কনভেনশন আপনার ফলো করতে হবে। বাইবেলের বিধান না মাইনা কেন আপনার জেনেভা কনভেনশন ফলো করতে হবে? পোপ এখনকার ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ আপনার এটা বুঝাই দিব। আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি, পোপের কাছে গিয়ে যদি জিগান, পোপ আপনারে কইব বাইবেল মাইনো না, জেনেভা কনভেনশন মানো, জাতিসংঘের মানবাধিকার সনদ মানো, এইগুলা মাইনা চলতে হবে তোমার। এইটা আপনারে বলবে পোপ। কিন্তু পৃথিবীর যত ইসলামিক আলেম আছে, আমারে কয়েকজন বিশ্বাসী মুসলিম দেখাতে পারবেন? কয়েকজন বিশ্বাসী আলেম দেখাতে পারবেন? কেউ একজন বলবে যে, "না, এই বিধান কোরআনের বিধান না মাইনা তোমরা জাতিসংঘের বিধান ফলো করো।" এইটা কি দেখানো সম্ভব? না, ইন্দ্রানী ভাই বলেন তো? না ভাই সম্ভব না। তার মানে এইখানে তো একটা বেসিক প্রবলেম আছে। বেসিক প্রবলেমটা হচ্ছে যে খ্রিস্টানিটিতে যাই থাকুক, যেই বালের মাথায় থাকুক না কেন, পৃথিবীর অন্য দেশে ইউরোপ, আমেরিকাতে যেই আইনই থাকুক না কেন, সেগুলো তো অপরিবর্তনীয় আইন না। সেগুলো তো পরিবর্তনযোগ্য আইন এবং সেগুলাকে তো আমরা আমাদের যুক্তি যখন আমরা দেখব যে এই জিনিসগুলা সমাজের খারাপ করতেছে, মানুষের অধিকার হরণ করতেছে, তখন তো আমরা সেই জিনিসগুলা পরিবর্তন করে বেটার করার ওয়েটা আমাদের হাতের কাছে আছে। এই যে আমাদের কাছে যে জেনেভা কনভেনশন বা জাতিসংঘের মানবাধিকার সনদ আছে, এগুলা যে পারফেক্ট তাও তো না। কিন্তু এইটা আমাদের তো একটা ওয়ে আছে যে আমরা এই আইনগুলাকে ক্রমান্বয়ে ধীরে, ধীরে আরো বেটার করব, আরো ভালো করব। আরো আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, আমরা আরো ভালো করতে থাকব। কিন্তু কোরআনের তো কোনো পরিবর্তন নাই। সেই যে ১৪৫০ বছর আগে দাসী লাগাও, এখনো তো ওই দাসী লাগানোই আছে। ওইটা তো কোনো চেঞ্জ হয় নাই। ওইটা তো কোনো মানে নাই তো, আপডেট নাই তো। তাই না? হ্যাঁ, তো এটাই আরকি। ইসলাম এমনই এটাকে আসলে পরিবর্তন করা যাবে না। এটাকে ভাই ধ্বংস করে দিতে হবে একদম। এটাকে একদম গোড়া থেকে উপড়ায়ে এটা একদম শেষ করে দিতে হবে। না হলে ভাই আমাদের ফিউচার অন্ধকার। তো থ্যাংক ইউ আসিফ ভাই। আপনার আজকে অনেক সময় নিলাম। আর ব্যাক স্টেজে মনে হয় অনেক মুমিনও আছে। আচ্ছা একজনকে যুক্ত করি আগে দেখি তো উনি কিছু বলবে নাকি। নিও ভাই আপনি কি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাকি কোনো ইয়ে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, সমস্যা কেমন নাই। আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। আসিফ ভাই সমস্যা নাই। উনারে হ্যাঁ, আসিফ ভাই ভালো কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও এই ভালো। বলেন প্রথমবার তাহলে। আপনার সাথে কথা। আচ্ছা ভালো হ্যাঁ লাগলো কথা বলে। বলেন ভাই, তাহলে। হ্যাঁ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যে বলছেন স্যার বলা ভালোটা না দাসত্বের একটা মানে এটা খারাপ প্রতীক, বুঝলেন না? আচ্ছা ১ স্যার মিনিট বলা নিও আমি ভাই। পছন্দ করি না। স্যার বলা আ আমি পছন্দ করি না। ঔপনিবেশিক হ্যাঁ 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 মানসিকতা থেকে এই জিনিসটা আসে। আচ্ছা। আচ্ছা নিও ভাই ১ মিনিট। আপনার তাহলে আসিফ ভাই হ্যাঁ আমি হ্যাঁ তাহলে যাইগা। আপনারা তাহলে কথা আচ্ছা, বলেন। ভালো ঠিক আছে, থাকেন, হ্যাঁ? থ্যাংক ইউ ঠিক আসিফ আছে ভাই ভাই, ভালো ঠিক আছে। হ্যাঁ, নিও ভাই বলেন। হ্যাঁ